যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত সফরের অংশ হিসেবে রাজধানী আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন। তার সফরের জন্য মসজিদে সারাদিন সাধারণ মুসলমানদের প্রবেশ বন্ধ রাখা হয়। এই সফরে ট্রাম্প প্রথমবারের মতো কোনো মসজিদে প্রবেশ করলেন। এ সময় জুতা খুলে মসজিদের মূল অংশে প্রবেশ করেন তিনি। সঙ্গে ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান। মসজিদটির নান্দনিক নকশা ও মার্বেল মেঝের প্রশংসা করে ট্রাম্প বলেন, এটি সুন্দর নয় কি, অসাধারণ সুন্দর। তার সফর উপলক্ষে একদিনের জন্য মসজিদ বন্ধ রাখার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য সম্মান হিসেবে উল্লেখ করেন তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ তার স্থাপত্যকলা ও সাদা ইতালিয়ান মার্বেলের ফুলের নকশার জন্য বিখ্যাত। এটি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম দর্শনীয় ও ধর্মীয় স্থান। ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্য সফর ছিল 13 মে থেকে 15 মে পর্যন্ত। এ সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ট্রাম্পের প্রথম মেয়াদেই 2020 সালে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যা এই অঞ্চলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এদিকে এর আগে 2016 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাল্টিমোরের একটি মসজিদ পরিদর্শন করেছিলেন। তখন ডোনাল্ড ট্রাম্প সেই সফরের সমালোচনা করে বলেছিলেন, সম্ভবত ওবামা মসজিদে ভালো অনুভব করেন, তিনি চাইলে অন্যান্য অনেক জায়গায় যেতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন মসজিদকে। সে সময় ট্রাম্প আরও দাবি করেছিলেন মসজিদ থেকে উগ্রবাদ ছড়ায়। তবে প্রেসিডেন্ট হওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে তার সেই অবস্থান কিছুটা নরম হতে দেখা যায়। এর আগে রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার পার্টিতে তিনি বলেন, নির্বাচনের সময় মুসলমানরা আমার পাশে ছিলেন, আমিও তাদের পাশেই থাকব। মার্কিন ইতিহাসে মসজিদে প্রেসিডেন্টদের উপস্থিতি খুবই বিরল। 1957 সালে ডোয়াইট আইসেনহয়ার ওয়াশিংটন ডিসি মসজিদের উদ্বোধন করেছিলেন। 2001 সালের 9-11 এর পর সেই একই মসজিদে ভাষণ দেন প্রেসিডেন্ট জর্জ বুশ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।